আজ থেকে এই প্রকল্প শুরুর আগেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে বলেন যে সব অনলাইন হয়ে যাওয়ার পরেও কেন শিবির করে ফর্ম দেওয়া হবে, কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না, এই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। সারা দেশে 11 বছরে নতুন করে 17 কোটি বেকার তৈরি হচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার পরও রাজ্যে কর্মসংস্থান তৈরি হচ্ছে, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, 2013-র 17 লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? আগামী কাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন। একদিকে যখন বন্ধা কর্মসংস্কৃতিকে উপেক্ষা করে, কেন্দ্রীয় বঞ্চনাকে উপেক্ষা করে রাজ্য কর্মসংস্থানের দিকে এগিয়ে চলছে, ওই একদিকে এত প্রতিবন্ধকতার পরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হচ্ছে, আর গোটা দেশে 11 বছরে নতুন করে 17 কোটি বেকার তৈরি হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে চাকরির কথা, বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী, বছরে 2 কোটি বেকারের চাকরি। সারা ভারতবর্ষ দেখেছে বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস হয়েছে 11 বছরে 17। আজ থেকে শুরু হলো রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প বা বেকার ভাতার ফর্ম বিলি, এবং যে কারণে বিভিন্ন জেলায় ক্যাম্প খোলা হয়েছে এবং সেই শিবিরের মাধ্যমে আবেদনপত্র বিলি এবং জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। ফর্ম বিলিতে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় খোলা হয়েছে এই বিশেষ ক্যাম্প। পাশাপাশি 2 জায়গার ছবি রেখেছে আপনাদের সামনে, কোচবিহার এবং হলদিয়া, যেখানে ক্যাম্পের মাধ্যমে চলছে এই ফর্ম বিলি করার কাজ। এরকম কাজ করবি বা সরকারি কোনো সুবিধা পাইনি এখন পর্যন্ত, আমি সেই জন্য এসেছি। অ্যাকচুয়ালি এটা কাজ যদি একটা পাওয়া যেত সেই কারখানায় হোক বা অন্য কোথাও হলেও তাহলে সুবিধা হতো, কিন্তু তার পরিবর্তে ভাতা পাচ্ছি যতটা পাওয়া যায় বেকারদের জন্য। মোটামুটি আমরা ডেলি লেবারের মতো কাজ করি এখানে ওখানে বিভিন্ন জায়গায়। সেই হিসাবে সরকার যে ঘোষণা করছে 1,500 টাকা করে যুবসাথী প্রকল্পে দেবে, তার জন্য আসছি। আমরা একটা স্থায়ী কাজের জন্য আশা করছি। আমরা এমনি নর্মালি কাজকর্মগুলো করি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে সংসার চালানোর ক্ষেত্রে খুবই সমস্যা হবে, যার জন্য আমরা মমতা ব্যানার্জির যে প্রকল্প, সেই প্রকল্পের উপরে আস্থা রেখে আমরা এসেছি। আপাতত এটাতে আমরা সন্তুষ্ট, তবে কর্মসংস্থান হলে আরো খুবই ভালো হয়, শিল্পায়ন হলে আরো খুবই ভালো। অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছে যুবসাথী প্রকল্প, আর আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের এই যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি। জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে আবেদনপত্র বিলি এবং জমা দেওয়া যাবে। ফর্ম বিলিতে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় বিশেষ ক্যাম্প করা হচ্ছে। ক্যাম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করে ঝাড়াই বাছাই করা হবে। বেকার যুবকদের 1500 টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। অন্তর্বর্তী বাজেটেই যা ঘোষণা করেছিল রাজ্য সরকার। 15 আগস্ট থেকে চালুর ঘোষণা হয়েছিল বাজেটে, যদিও পরে মুখ্যমন্ত্রী জানান যে 4 মাস এগিয়ে আনা হচ্ছে এই প্রকল্প, অর্থাৎ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হবে। প্রকল্প শুরুর আগেই জানিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা উত্তর দিয়েছে শাসক দলও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে। কোচবিহারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় খোলা হয়েছে এই বিশেষ ক্যাম্প, আর এই ক্যাম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং তারপর চলবে ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া। এই প্রকল্পের মাধ্যমে যুবকরা, বেকার যুবকরা 1,500 টাকা করে তারা ভাতা পাবেন, এবং আজ থেকেই শুরু হলো এই ফর্ম বিলির কাজ। রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ থেকে। কোচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার শহরের 17, 18 এবং 20 নম্বর ওয়ার্ডের
যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অনেকেই আসতে শুরু করেছেন কোচবিহার রবীন্দ্র ভবনে এবং কোচবিহারে যে 9টি বিধানসভা আছে সেই 9টি বিধানসভার একাধিক ক্যাম্প কিন্তু করা হয়েছে এই যুবসাথী প্রকল্পের এবং আগামী এপ্রিল মাস থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের যারা উপভোক্তা এখানে রেজিস্ট্রেশন করবেন তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আজকে জেলা জুড়ে এই তৎপরতা শুরু করেছে কোচবিহার জেলা প্রশাসন। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। কি হবে বুঝতে পারছি না, বললো তো এপ্রিল থেকে হবে স্টার্ট। তো দেখি এমনি যদি আসে টাকা তো তো তাতে তো অসুবিধা নাই অ্যাপ্লাই করতে, তো অ্যাপ্লাই তাই করে দিলাম। চাকরির পরীক্ষা দিচ্ছি, তো এমনি এখান থেকে সরকারি প্রকল্প তো সবার জন্যই না, তো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তো অবশ্যই নেব। বাজারের যা দর সেটা জানোই, 1,500 টাকা দিয়ে কিছুই হয় না, দিনে 50 টাকা করে হচ্ছে। 50 টাকা হোটেলে ভাত খেতে গেলে তোমার 50 টাকার বেশি। তো সেই হিসাবে বলতে গেলে এখন বাজার দর হিসাবে তো 1,500 টাকায় কিছু হয় না, এখন যা দিচ্ছে সেটাই নিচ্ছে। রাজ্যে চাকরি বাকরির যা অবস্থা, শিল্প কারখানা কিছুই নেই, চাকরি বাকরিরও যা অবস্থা, কোনো পরীক্ষা একটা তোমার ফর্ম ফিল আপ যদি হয় সেই তারপরে পরীক্ষা হতে হতে 2-3 বছর, তারপরে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হতে হতে আরও 2-3 বছর। তুমি সেন্ট্রালও বলো রাজ্য বলো সবই একই, চাকরি বাকরির অবস্থা সবখানেই একই। তো সেই হিসাবে তাও ওইভাবেই আর কি আশা নিয়ে চলছি আর কি, পরীক্ষা দিচ্ছি, যেটা আমাদের কাজ, পরীক্ষা দেওয়ার কাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।